মর্নিং বন্ধুরা, ট্রাভেল এক্সের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি এখন আছি বর্ধমান। নওয়াভার ঢুকতে আর 10 মিনিট লাগবে, বর্ধমানের নওয়াভার। তো আমি যাচ্ছি এখন বোলপুরের লাইক বাজার, যেটা বীরভূমে পড়ে। তো আমার গাড়িতে মোটামুটি, গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে, গাড়িতে মোটামুটি 1 টন মাল আছে। তো গাড়ি কালকে লোড হয়েছিল ওই সন্ধ্যা 6টা-7টা নাগাদ লোড হয়ে গেছিলো। তো আমি আজকে বেরিয়েছি সকালে ওই 4:10-15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। চলো, আর মোটামুটি 2 ঘন্টা লাগবে যেতে লাইক বাজার। জন্য আমার গাড়ি দাঁড়িয়ে, চলো। এই হচ্ছে আমার মাল, এই যে। তো বন্ধুরা, আর একটা কথা, যে এখন ইলেকশনের জন্য গাড়ি সব জায়গায় ধরছে। তো আমি গাড়ি চালাতে ভিডিওটা করছি যেহেতু, তো বলছি যে গাড়ি তো এখন সব জায়গায় ধরছে মোটামুটি। তো আমি এই 1 সপ্তাহ আগে আমি ইসলামপুর গেছিলাম, বহরমপুরের। তো আমাকে কান্দির ওখানে, কান্দি জায়গাটা ওখানে, কান্দি ওখানে মানে গাড়ি ধরেছিল। তো যার জন্য আমার থেকে মানে ইলেকশানে তখন আমার গাড়ি তো মানে কোনো থানায় জমা দেওয়া হয়নি। তো যার জন্য আমাকে ইলেকশানের জন্য ধরেছিল, আমার পেপারপত্র সবই ওকে। তো আমি জিজ্ঞাসা করলাম কিসের জন্য, বলছে ইলেকশান ডিউটির জন্য ধরেছি। তো আমি বললাম, স্যার আমার তো বাড়ি মানে হাওড়া, গাড়ি তো হাওড়ার গাড়ি, তো আপনি এখানে ইলেকশানের জন্য ধরছেন না, তো ছেড়ে দিন, আমি আমাদের লোকাল থানায় গাড়ি দিয়ে দেবো, জমা মানে ইলেকশানে জমা করে দেবো পেপার। বলছে না, তুমি আগে দাওনি কেন, এখন ধরেছি, এখন তোমাকে এখানে জমা দিতে হবে। আমি তখন বললাম ঠিক আছে, তাহলে কী করা যাবে স্যার? বলছে তাহলে তুমি 1000 টাকা দিয়ে চলে যাও। তো আমি বলছি 1000 টাকা স্যার দিয়ে দেবো। তো কান্দি যে জায়গাটায় ধরেছে আমাকে, তারপরেও তো আমার তখনও মানে হাওড়া আসতে তখনও মোটামুটি সামথিং ওই 150 কিলোমিটার বাকি আছে তখনও। তো আমি বলছি স্যার এতটা যাব, আমাকে অন্য কোনো থানায় ধরলে, তখন বলছে ধরলে ধরতেই পারে, কিন্তু সেটা আমি দায়িত্ব নিতে পারবো না, তুমি এখান থেকে 1000 টাকা দিয়ে বেরিয়ে যাও, কিন্তু আগে ধরলেও ধরতে পারে। তো আমি কি করব, বলে ঠিক আছে 1000 টাকা দিলাম। তখন বাজে প্রায় দুপুর 1:30। তো অফিসারটা একটাই কথা বললো যে এখন দুপুরবেলা, এখন রাস্তায় একটু ফাঁকা থাকবে, কারণ এখন ধরার চান্সটা খুব কম থাকবে। তো তুমি দুপুর টাইমটা বেরিয়ে যাও, তাহলেই তোমার একটা চাপটা কম থাকবে। তো আমি সেই মতো দুপুর বেরিয়ে গেছিলাম। তো আমি হাওড়ায় ঠিকঠাক চলে এসেছিলাম। তো আমাকে সেদিন আর ধরেনি কোথাও, যাকে ভাগ্যটা ভালো ছিল। তো আজকে যাচ্ছি আমি নির্ভয়, কারণ হচ্ছে তোমাদের দেখাই, আমার সিজার লিস্ট গাড়িতে দিয়ে দিয়েছে। তো এইটা আছে, আর কোনো ভয় নেই, অন্য কোনো জায়গায় ধরবে বলে আর ভয় নেই। তো যেহেতু সিজার লিস্ট পেয়ে গেছি, কারণ এটা আমাকে বারাসাত মধ্যম গ্রামে এটা গাড়িটা নিয়েছে। তো এটা সিজার লিস্ট দিয়েছে, তো আর আমার কোনো চিন্তা নেই, কারণ গাড়ির পেপারপত্র ওকে, সবই ওকে। শুধু এই ইলেকশানের সময় এই সমস্যা হয়, যেখানে সেখানে ধরে নিয়ে এলেই ইলেকশান ডিউটি দিয়ে দেয়। যার জন্য আজকে আর কোনো চাপ নেই। আজকে আমি লাইক বাজার, বোলপুরের লাইক বাজার যাচ্ছি, তো নিশ্চিন্তে যাবো, আর কোনো অসুবিধা নেই। তো চলো, এই 108 থেকে বোলপুরের রুটে ঢুকে পড়লাম। তো আর এখান থেকে 50 কিলোমিটার বাকি আছে। তো এই দেখো,
তো বন্ধুরা এখন যেখানে মালটা খালি হবে সেখান থেকে 2 কিলোমিটার আগে যে আমাকে কাঁটাতে দাঁড়াতে বলেছিল শুভলক্ষ্মী ওই ব্রিজ বোলপুরে। তো আমি বোলপুর টাউনে আছি শুভলক্ষ্মী ওই ব্রিজের কাছে। এখন দাঁড়িয়ে আছে এই দেখো, এই যে শুভলক্ষ্মী ওই ব্রিজ। তো পার্টিকে ফোন করেছিলাম, তো এখন টাইম হয়েছে 8:32। তো পার্টি আসছে, তো পার্টিকে ফোন করেছি। তো পার্টি বললো ঠিক আছে দাঁড়াও, আমি 10-15 মিনিট আসছি। তো ঠিক আছে দাঁড়াই, পার্টি এসে কাটা হবে গাড়ি, তারপরে গাড়ি আনলোডিং পয়েন্টে নিয়ে যাবো। গাড়ি লাগিয়ে দিয়েছি, ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার গাড়ি। তো বন্ধুরা যেখানে খালি হবে স্পটে তো পৌঁছে গেছি। ওই যে আমার পিছনে ওই যে গাড়ি দাঁড়িয়ে, পিছনে গাড়ি লাগিয়ে দিয়েছি। তা এখন ম্যানেজার বাবু আসবে, তবে খালি হবে, তারপরে ভাড়া দেবে। তো ঠিক আছে, দেখি কতক্ষণ লাগে এখানে খালি করতে। তো বন্ধুরা মাল ওখান থেকে খালি করে মোটামুটি 12:30 নাগাদ বেরিয়েছি। বেরোনোর পরে চৌরাস্তা টাউনের ভিতরে যেহেতু আমার মালটা খালি হচ্ছিলো, তো আসছিলাম ঢুকছিল, কিন্তু বোলপুর চৌরাস্তাতে আমাকে ধরলো। ধরার পরে বলছে নো এন্ট্রি আছে, গুডস ক্যারি আছে। এখন আমি ভাবলাম তো এক্সাম আছে 12টা পর্যন্ত, তো তখন বাজে মানে নো এন্ট্রি আমি তো বেরিয়ে গেছি 12:30 সময়। তো বলছে না নো এন্ট্রি আছে। আমি যে কটা পর্যন্ত নো এন্ট্রি এক্সামের? বলছে 2টো পর্যন্ত এক্সামের নো এন্ট্রি, আর এমনি সবসময় নো এন্ট্রি থেকে 8টা থেকে 8টা। বলে 1000 টাকা কে সব ফাইন হবে। তো আমি দেখলাম 1000 টাকার ফাইন হবে বলে, ও বললো 1 টাকা দিয়েছি ওকে, দিয়ে এলাম। এখন বাজে হচ্ছে 1:15, 15 বাজে। তো খিদে পেয়েছে, তো পিছনে একটা হোটেল আছে, হোটেল থেকে দাঁড়ালাম। তো চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে বাকি পথ যাবো। এখনও মোটামুটি যেতে লাগবে 2-2.5 ঘন্টা তো লাগবে যেতে। ঠিক আছে আগে খেয়ে নিই, তারপরে বাকিটা। খাওয়া দাওয়া করে তো গাড়ি ছেড়েছিলাম। তো এখন ডানকুনি টোলে ঢুকছি। তো এই যে ডানকুনি টোল দেখাচ্ছে, দেখো ডানকুনি টোল, এই যে ঢুকছি। এইটা হচ্ছে আসার লেনের এটা টোল, আর যাওয়ার লেনের টোলটা একটু ওইদিকে আছে, মানে এটা আসার লেনের টোল। এটা আসার টোল, এই যে, আর এইটা যাওয়ার টোল, এই যে ও আগে আছে, এই যে এটা হচ্ছে যাওয়ার টোল। তো আমরা টোল ক্রস করে গেলাম। তো এখান থেকে বাড়ি যেতে আর 15-20 মিনিট লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।